স্ত্রীর রাগ ভাঙানোর সুন্নত মানলে নাকি 100 শহীদের সওয়াব স্বামী পায়। কথাটা সঠিক কিনা জরুরি একটা বিষয়। দুইটা হাদিস এখানে কোট করলে এটা আপনারা বুঝতে পারবেন। এই যে স্ত্রীরা অভিমান করে, রাগ বলতে রাগ না, বিষয়টা অভিমান বলা যেতে পারে। কেননা আবার অনেক স্ত্রী রয়েছে এমন চিল্লাচিল্লি করে, ওইটা তো আর সহ্য করা সব স্বামীর পক্ষে সম্ভব না। অভিমান যেটাকে বলা যায়, এটা রাসূলের একটা সুন্নাহ। আল্লাহর হাবিবের স্ত্রীরা অভিমান করলে আল্লাহর হাবিব অভিমান ভাঙাতেন, এটা সত্য কথা। তবে 100 শহীদের বিষয়টা পরে আসতেছে, আগে দেখেন আল্লাহর হাবিব কি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আমরা প্রায় সময় আল্লাহর হাবিবের উপর অভিমান করতাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার জোকস করতেন, অনেক সময় রসিকতা করতেন, করে আমাদের অভিমান ভাঙাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন অভিমান করে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি যে আমার উপর খুশি থাকো, আমার উপর অভিমান করো, দুইটাই আমি কিন্তু বুঝতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বুঝেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আমার উপর রাগ করো তখন তুমি বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমাদের উপর রহম করুন, ইয়া রব্বি ইব্রাহিম, এইভাবে তুমি ডাক দাও। আর তুমি যখন আমি নবী মুহাম্মাদের উপর খুশি থাকো তখন তুমি সরাসরি আমাকে রাসূল সম্বোধন করে ডাক দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহম করুন, এইভাবে তুমি ডাক দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হেসে দিলেন এই কথাটা শুনে। আল্লাহর হাবিবকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বুঝেছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় স্ত্রী যখন অভিমান করতেন, আল্লাহর হাবিব নিজে লোকমা তুলে স্ত্রীকে খাবার খাওয়াইয়েছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। স্ত্রীর মনের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন, স্ত্রীর সাথে সামান্য খুনসুটি, এটা রাসূলের জীবনেও হয়েছে। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ, এটা হতেই পারে, এটাই মুহাব্বত। তো এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো যিনি বলেছেন এই কথাটা 100 শহীদের সমপরিমাণ সওয়াব, এটা কোন সেন্সে বলেছেন? এটা হচ্ছে কোনো রাসূলের হারিয়ে যাওয়া সুন্নাহকে যদি কেউ জিন্দা করে 100 শহীদের সমপরিমাণ সওয়াব সে পায়, এরকম একটা দুর্বল বর্ণনা পাওয়া যায়। সম্ভবত বাইহাকিতে বর্ণনাটা এসেছে যে 100 শহীদের সওয়াব কোনো ব্যক্তি পাবে যদি রাসূলের মৃত কোনো সুন্নাহকে সে জিন্দা করে। তো রাসূলের এই সুন্নাহটা অনেকটা মৃতর মতোই বলা যায়, যে স্ত্রী অভিমান করছে আর রাগ ভাঙাবে, এরকম স্বামী খুঁজে পাওয়া খুব দুষ্কর। পারলে স্ত্রীকে আর দুইটা কিন দিয়ে বসে থাকে, এরকম লোক রয়েছে যে আমি খাওয়াই, আমি পড়াই, অনেকের কথার ধরন এরকম, আবার তুই আমার উপর অভিমান করস, রাগ করস, এরকম একটা অবস্থা। তো এটা যেন না হয়, রাসূলের সুন্নাহর সওয়াব পালন করেন, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনে বরকত পাবেন এবং এটার মাধ্যমে আল্লাহ হাজারো ফজিলত দিয়ে আপনার জীবনকে ভরপুর করে দেবেন।